আমি কি প্রেগনেন্ট? আমি কি আবারও মা হতে চলেছি? আমাদের ফ্যামিলিতে কি আবারও কোনো নতুন সদস্য আসছে? আর আমার সি সেকশনে ডেলিভারি হয়েছিল নাকি নর্মাল ডেলিভারি হয়েছিল? আর একটা বাচ্চা হয়ে যাওয়ার পরেও আমি কিভাবে এত স্লিম আর ফিটফাট আছি সেই সমস্ত কিছুই বলবো আজকের এই ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, আবারও আমার একটা ছোট্ট মিনি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আর আমি বেশ ভালোই আছি। এই সকাল 7টা থেকে আর 9টা পর্যন্ত এই সময়টুকু সংসারের সবচেয়ে ব্যস্তময় সময়। রাতে ফোনে অ্যালার্ম সেট করে রেখে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আগে আপনাদের ভাইয়াকে ব্রেকফাস্ট করিয়ে দোকানে পাঠানো, আবার তার সাথে সাথেই মাম্মামকে রেডি করিয়ে ব্রেকফাস্ট করিয়ে টিউশনে পড়তে পাঠানো, আর তার সাথে সাথে সংসারের আশিপাশি সমস্ত কাজকর্ম কমপ্লিট করতে করতে ওই সকাল 7টা থেকে 9টায় বেজে যায়। আর সকালবেলার এইটুকু টাইম আমরা সবাই ব্যস্ত থাকি যার যার নিজের সংসার নিয়ে। আজ বুধবার, আর আজকের ব্লগটা একদম সকাল থেকেই শুরু করেছিলাম। বাড়ির সমস্ত আশিপাশি কাজকর্মগুলো বেশিরভাগটাই সেরে রেখেছিলাম, আর এখন এই বাড়ির সামনের উঠানটা ঝাড় দিয়ে রুমগুলো সুন্দর করে ক্লিন করে এখন এই রান্নাঘরটা মুছে নিচ্ছি। আর বাড়িতে যদি আমার মেয়ের মতো ছোট বাচ্চা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, দিনে 2 থেকে 3বার ঘর মুছতে হবে। তবে অনেকেই বলে বাড়িতে ছোট বাচ্চা থাকলে ঘর পরিষ্কার রাখা যায় না একদম। তবে আমার বাড়িতেও একটা ছোট্ট বাচ্চা আছে, সে যে দুষ্টুমি করে না এমনটা নয়, অন্য বাচ্চাদের মতো সেও দুষ্টুমি করে আর সেও ঘর অপরিষ্কার করে। তবে সবসময় আমি যতটা পারি চেষ্টা করি ঘরটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। এখন বাজে ওই সকাল 9টার মতো। আগের দিনের কিছু জামা কাপড় ছিল সেগুলোই কেচে রেখেছিলাম, সেগুলোই ছাদে মেলতে গেছিলাম, আর তার সাথে শুকনো জামা কাপড়গুলোও নিয়ে আসলাম। এগুলো গুছিয়ে তুলে রেখেই তারপর সকালের ব্রেকফাস্ট করব। তবে অন্যান্য দিন ওই ছোলার সাথে একটু শসা কুচিয়ে, একটু কাঁচা লঙ্কা কুচিয়ে, গাজর কুচিয়ে খাই, কিন্তু আজকে যেহেতু মাম্মা মামার সাথে খাচ্ছে তাই শুধু ছোলা আর শসাটাই নিলাম, কারণ কাঁচা লঙ্কা দিলে তো ও খেতে পারবে না। তবে এবার বলি, আমি কি আবারও মা হতে চলেছি? এরকমই কিছু কমেন্ট আপনারা আমাকে করেছেন। তবে আমি জানি না আমাকে দেখে কেন আপনাদের এরকম মনে হয়েছে যে আমি আবারও মা হতে যাচ্ছি। তবে মাম্মাম যেহেতু এখন অনেকটা ছোট, তো এরকম কোনো চিন্তা ভাবনা এখনো মাথায় আনিনি। মাম্মাম হওয়ার সময় আমার সি সেকশনে ডেলিভারি হয়েছে নাকি নর্মাল ডেলিভারি হয়েছে এটাও আপনারা জানতে চেয়েছেন। তবে আমার মাম্মাম একদম সুস্থভাবে নর্মাল ডেলিভারিতেই হয়েছে, সিজারের কষ্টটা আর আমাকে ভোগ করতে হয়নি। আর প্রথম বাচ্চা হওয়ার পরেও আমি কিভাবে এত স্লিম আর ফিট আছি, আমি কি আসলেই ডায়েট করি? মাম্মাম হওয়ার পর থেকেই আমি কখনো ডায়েট মেনটেন করিনি। তবে সবকিছুর মধ্যেও সবসময় চেষ্টা করি নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখার। বিয়ের আগে মাকে দেখেছি সংসারের ভালো মতো সবাইকেই সাজিয়ে গুছিয়ে রাখতে গিয়ে মা নিজেকেই সাজাতে গোছাতে ভুলে যেত। যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম, এবার আসি রান্না বান্নার দিকে। এখন বাজে ওই বেলা 11টার মতো। তবে আজ একটু তাড়াতাড়ি রান্না বান্না করেই মাকে দেখতে যাব, কারণ মায়ের শরীরটা একটু খারাপ। আর সেই জন্য মাছ মাংস কোনো কিছুই রান্না করব না। আজ দুপুরে বানাবো জিরে বাটা দিয়ে ডিমের ঝোল, আর ওটাই খেয়ে মাকে দেখতে চলে যাব। ছোটবেলায় আমরা অসুস্থ হলে মা সবসময় আমাদের পাশে থাকতো, একদমই চোখের আড়াল হতে দিত না। আর আজ আমরা বড় হয়েছি, অথচ মা অসুস্থ হলে আমরা সবসময় মায়ের পাশে থাকতে পারি না।